মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আজিম শেখ বয়স 26 নামে যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে। কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার ঘটনা। মাথায় গুলি লাগে ওই যুবকের। ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ও লোকসানের কারণেই আত্মহত্যার চেষ্টা করলো বলে প্রাথমিক অনুমান। তবে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী ওই যুবকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দেনা ছিল তার। তবে সঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সুস্থ হলে ওই যুবকের সঙ্গেও কথা বলা হবে। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক দেনার কারণেই আত্মহত্যার চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। স্বামী ঘুমিয়েছিল, আমি ঘরের ভেতরে খাবার খাচ্ছিলাম। একটা আওয়াজ হয়, আওয়াজ থেকে আমি বেরিয়ে আসি। আসার পরে আমি দেখি আমার বৌদি মানে আমার ভাবিটা ঘরে ছিল না। ঘরে আওয়াজ দিয়ে ঘরে থাকে না। অল্প করে দরজা খুলে দেখি আমার দাদা মানে কি কানে হাত দিয়ে শুয়ে আছে। আমার স্বামীকে আমি ডাকলাম কি আপনি তাড়াতাড়ি আসেন ঘর থেকে বেরিয়ে। সে বেরিয়ে এলো। সে বেরিয়ে আসার পরে আমি আমার দাদাকে দেখি হাতটা টেনে তার কানের এখানে গুলি ছিল। গুলিটা দেখার পরে আমি আমার শাশুড়ি মাকে ডাকতে গিয়েছিলাম। ডেকে আবার আমি নিয়ে আসি নিচে। তখন আপনারা কি করলেন? সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিল আমার স্বামীরা। আচ্ছা, কোথায় নিয়ে গেছে? তখন হাসপাতাল মালদা দিশারিতে নিয়ে গেছে। আচ্ছা, এখন কি রকম অবস্থায় আছে? এখন মানে অল্প সুস্থ হয়েছে, এখনো মানে কি হয়নি। আচ্ছা, এই ঘটনার পেছনে কারণটা কি আমার দাদার কিছু টাকা মানে দেনাগ্রস্ত ছিল। সে তার কারণেই তার মানে নিজে হত্যা করার চেষ্টা করেছিল। আপনার নাম? আমার নাম রেশমা খাতুন। আপনি কে হন? আমি মেজ বৌদি হই। সে এখন দিনারে ডুবেছে না কি হয়েছে সেই বলতে পারবে। এবার নিজে গুলি করে সে নিজে মাথায় গুলি মেরেছে। পুলিশ গেছে ওখানে, এসডিপো নিশ্চয় টিম নিয়ে গেছে। ওখানে গিয়ে পুলিশ তদন্ত করছে কি কেন এটা হয়েছে, কোথায় থেকে পেলো তদন্ত করবে। আর নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত করবে, কারা জড়িত আছে কোথায় পেয়েছে নিশ্চয় ধরা পড়বে। আর বিরোধীদের কাজ বিরোধ করে তারা বলবে। পশ্চিমবঙ্গে আগামী দিনের ভোট, বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে। তারাই অন্য রাজ্য থেকে, বিশেষ করে বিহার ঝাড়খণ্ড থেকে বেআইনি অস্ত্র পশ্চিমবঙ্গে মহৎ করছে। আপনারা দেখবেন বিজেপি বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। তারা চায় যেই করে হোক পশ্চিমবঙ্গে অশান্ত করে ভোটটা করানো। তো পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে, পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। যেভাবে হোক না কেন পুলিশ তদন্ত করবে, আসল রহস্যটা কি সেটা জানা যাবে। আমার নাম আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।